নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে মঙ্গলবার। দুটি আসনেই বড় ব্যবধানে জয়ী হয়েছে শাসক দল বিজেপি। তবে সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের প্রার্থীরা ব্যাপক লড়াই করেছেন নির্বাচনে। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং তার সঙ্গে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের যৌথ উদ্যোগে পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় রাজধানীতে। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার, পলিউশন কন্ট্রোল বোর্ডের সচিব, বিশ্ব কর্মকার থেকে শুরু করে অন্যান্যরা। গোটা রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। রাজধানী টাউন ইন্দ্রনগর স্থিত সংহতি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। সামাজিক অবক্ষয় প্রতিনিয়ত বেড়েই চলেছে গোটা রাজ্যে, যার হাত থেকে রেহাই পাচ্ছেন না বৃদ্ধরাও। বামুটিয়া এলাকার পাশের বাড়ির লোকের আক্রমণে আহত এক বৃদ্ধ, গুরুতর আহত বৃদ্ধকে পাঠানো হয়েছে হাসপাতালে। প্রথম দু রাউন্ডে গতি এবং ক্ষিপ্রতা এতটাই ছিল যে সহজভাবে পৌঁছে গিয়েছিল তৃতীয় রাউন্ডে, কিন্তু আচমকাই বাদ সাধল চোট, যার কারণে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ড থেকে নাম তুলে নিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন। যুব বিকাশ কেন্দ্র ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ ভ্যানগার্ডের সম্পাদক সেবক ভট্টাচার্য থেকে শুরু করে সংস্থার সভাপতি তপন লোধ। বুধবার ছিল বিশ্ব পরিবেশ দিবস। দিবসের অঙ্গ হিসাবে 79 টিলা স্থিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে উদযাপন করা হয় দিনটি। অনুষ্ঠানে পরিবেশ রক্ষার সচেতনতামূলক শপথ বাক্য পাঠ করা হয়। পাশাপাশি কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয় বায়োডিগ্রেডেবল মাইক্রোবেগ এবং গাছের চারা। রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। দিবসের অঙ্গ হিসেবে ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এবং এসএফআই এর উদ্যোগে বিতরণ করা হলো চারাগাছ। মূলত পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ডিওয়াইএফআই এর এই উদ্যোগ বলে জানিয়েছেন রাজ্য সম্পাদক নবারুণ দেব। আবারও আমেরিকায় নিখোঁজ হলেন এক ভারতীয় ছাত্রী। উচ্চশিক্ষার জন্য নীতিশা কুন্ডুলা গিয়েছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। গত সপ্তাহ ধরে তাকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না তার, যার কারণে আমেরিকা পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। বিজ্ঞাপন দিয়েছে সমাজ মাধ্যমে। এই নিয়ে ভারতীয় 3 পড়ুয়ার নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এলো আমেরিকা থেকে। 20টি দলকে নিয়ে শুরু হয়ে গেছে আইসিসির ক্রিকেট টি20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা। বুধবার আসরের ফেভারিট ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তারই মাঝে ঘোষিত হলো আইসিসি পরিচালিত টি20 বিশ্বকাপের মোট অর্থমূল্যের পুরস্কার। আয়োজক কমিটি জানিয়েছে এবছর অর্থমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 93,50,00,000 টাকা। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে মঙ্গলবার। 543টি আসনের মধ্যে মধ্যপ্রদেশে ছিল 29টি আসন। তবে প্রত্যেক কেন্দ্রেই জয়লাভ করেছে বিজেপি। অর্থাৎ 29টির মধ্যে কোনো আসন কম পায়নি বিজেপি। ভোট প্রচারের তেজি কংগ্রেস একটি আসনে জয়লাভ করতে পারেননি সেখানে। কানাডার কুখ্যাত খুনি হিসেবে পরিচিত ছিলেন পিকটন। নিজের শূকর খামারে মহিলাদের ডেকে নিয়ে হত্যা করে শূকরকে খাওয়াতেন তিনি। মোট 49 জন মহিলাকে খুন করেছিলেন রবার্ট পিকটন। অবশেষে 74 বছর বয়সে সেই খুনি জেলের ভিতর থেকে খুন হলেন। চলতি টি20 বিশ্বকাপে বৃহস্পতিবার 22 গজে নামবে পাকিস্তান। প্রতিপক্ষ স্বাগতিক আমেরিকা। তার আগে বড় ধাক্কা খেল পাকিস্তান দল। চোটের কারণে দলে থাকতে পারছে না অলরাউন্ডার ইমাস ওয়াসিম। তার বদলে দলে গেছেন সাবাত খান, এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। দক্ষিণ পর্তুগালে একটি এয়ার শো পারফরমেন্সের সময় দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাধে। এর ফলে একজন পাইলট এবং আরেকজন আহত হয়েছেন গুরুতরভাবে, যদিও পর্তুগাল কর্তৃপক্ষ ঘটনাকে একটি দুর্ঘটনা বলে জানিয়েছেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে। 543 আসনের ফলাফল ঘোষণার পর বুধবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী। পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতির হাতে। তবে আগামী 8 জুন পর্যন্ত নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার কাজ চালিয়ে যাবেন তিনি বলে সূত্রের খবর। পর্ন তারকা
আমেরিকার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সম্পর্ক যেন ফাঁস না হয় তার জন্য ঘুষ দিয়েছিলেন মোটা অঙ্কের। অবশেষে মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে 34টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে, যার কারণে সম্ভবত হোয়াইট হাউসের দোষ শেষ হচ্ছে ট্রাম্পের। দ্বিতীয় দফায় জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শারীরিক অসুস্থতার কারণে 7 দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন তিনি, কিন্তু মিলল না স্বস্তি, যার কারণে 19 জুন পর্যন্ত থাকতে হচ্ছে জেল হেফাজতে। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত টি-20 ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় দিনে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় দ্বিতীয় ম্যাচে নন্দননগর এবং অসম রাইফেল স্কুল। পুলিশ ট্রেনিং মাঠে প্রাচ্য ভারতী স্কুলকে 9 উইকেটে হারিয়ে দেয় নন্দননগর। অন্যদিকে অসম রাইফেল স্কুল পঞ্চায়েত মাঠে হারিয়ে দেয় বর্দোয়ালি স্কুলকে। জাতীয় নিরাপত্তা আইনে মামলায় রয়েছেন অমিত পাল সিং। অসমের ডিব্রুগড় জেলে বন্দী রয়েছেন তিনি, যেখান থেকে লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন নির্দল প্রার্থী হিসেবে। পাঞ্জাবের খাদুর সাহিব কেন্দ্র থেকে জয়লাভ করলেন এই সাংসদ। 1,45,000-এরও বেশি ভোটে জয়ী হলেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খোয়াই জেলা বন দপ্তরের উদ্যোগে এবং দর্পণ সামাজিক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার রমেশ যাদব সহ অন্যান্যরা। ফল প্রকাশের পরদিনই বিজয় মিছিল বিজেপির। বুধবার ধর্মনগরে কৃতি সিং দেববর্মার সমর্থনে বিজেপির সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। মিছিলের নেতৃত্ব দেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, মণ্ডল সভাপতি শ্যামল নাথ। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, এই নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন মোদী, যা একটা রেকর্ড। ভারতের ইতিহাসে জওহরলাল নেহরুর পর আর কেউ তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারেননি। লোকসভার ফলাফল ঘোষণার হওয়ার পর রাতের আধারে সিপিএম অফিসে চলল ভাঙচুর। ঘটনা চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত সিপিএম চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিসে প্রায় রাত 11টা থেকে 1টা পর্যন্ত ভাঙচুর চলে বলে অভিযোগ। অফিসের ভিতরে থাকা চেয়ার, টেবিল, জেরক্স মেশিন সহ বিভিন্ন জিনিস ভাঙচুর চলে বলে অভিযোগ সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরীর। গোটা দেশের সাথে এই রাজ্যেও পালন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের মূলত ভারসাম্য রক্ষা করা একান্ত জরুরি, এই স্লোগানকে সামনে রেখে কুমারঘাট ব্লক এবং টিআরএলএম এর যৌথ উদ্যোগে পালিত হয় দিনটি। উপলক্ষে সচেতনতামূলক র্যালি এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয় সাধারণ মানুষ। লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাংসদ বিপ্লব দেব। জয়লাভের 24 ঘন্টার মধ্যে বিজয়ী প্রার্থীকে সংবর্ধনা জানাচ্ছে সোনামুড়া মণ্ডল কার্যকর্তারা। সোনামুড়া টাউন হলে অনুষ্ঠানে সংবর্ধনা জানালো নেতৃত্বরা। 1972 সালের 5 জুন আজকের দিনে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। আজকের দিনটিকে জাতিসংঘের পক্ষ থেকে মূলত লক্ষ্য ছিল সুন্দর এবং সবুজায়নের পৃথিবী। 21 শতাব্দীতে দাঁড়িয়ে আজও কর্মসূচি গোটা দেশে পালিত হচ্ছে। বুধবার এই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো বর্ণায়ন ইসলামিয়া এইচএস মাদ্রাসায়। বৃক্ষরোপণের পাশাপাশি এই বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয় মাদ্রাসায়। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং ডিপেনের সাথে টকশো দেখতে চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।